রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, ঠেলাওয়ালা, সকল শ্রেণী পেশার মানুষ দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করে তোলার মধ্য দিয়ে দীর্ঘ 16 বছরের ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়েছে। ফ্যাসিবাদী সরকার পদত্যাগ করে মামুর বাড়ি পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কিন্তু ওই জনগণ এখন আছে না নাই? সুতরাং সরকারকেও বুঝতে হবে, সব দলকেও বুঝতে হবে এই জনগণ এখনো আছেন। শহীদ হয়েছে মাত্র 2000, আহত পঙ্গু হয়েছে মাত্র 40,000, আর বাকি কোটি কোটি মানুষ এখনো জীবিত আছে না? কোন ফ্যাসিবাদের বিরুদ্ধে অতীতে যেমন বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলেছে, আবার যদি কেউ ফ্যাসিবাদ কায়েম করতে চায় তাহলে সেই ফ্যাসিবাদের বিরুদ্ধেও বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার জন্য প্রস্তুত আছে। কাজেই এ কথা কারোরই ভোলা উচিত নয়। এই দেশ কারোর বাপেরও না, কোন পরিবারেরও না। এই দেশ হলো বাংলাদেশের 18 কোটি মানুষের দেশ। এই দেশ 18 কোটি মানুষের দেশ। এই দেশ কিভাবে পরিচালিত হবে এটা নির্ধারণ করবে বাংলাদেশের 18 কোটি মানুষ। আর সরকারের কাছে আমরা বলবো, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার জন্য জুলাই বিপ্লব হয়েছে, এখনো আমাদের বোনেরা ধর্ষিত হচ্ছে বাংলাদেশের গ্রামে গঞ্জে। জুলাই বিপ্লব হয়েছে, এখনো মিটিং এ বাধা দেওয়া হচ্ছে। জুলাই বিপ্লব হয়েছে, এখনো দলীয় করণের ভোট সরকারের মধ্য থেকে যায় নাই। আমাদের ডক্টর মাসুদ বলেছেন, এক সময় দলকানা লোকেরা প্রশাসনে ছিল, সেই দলকানা লোকদের পরিণতি কি হয়েছে এটা আপনাদের জানেন, পুলিশ কর্মকর্তারাও জানেন, সিভিল প্রশাসনের লোকেরাও জানেন তারা কোন দুরবস্থায় আছে। আবারও যদি এই দলীয়করণের চিন্তায় আপনারা ব্যস্ত হয়ে যান, আমাদের কাছে খবর আছে কোন কোন জেলার ডিসি কোন সিদ্ধান্ত নেওয়ার আগে ওই জেলার এক নেতাকে জিজ্ঞাসা করে অবিলম্বে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করুন, সবার অধিকার সমান, সবার লেভেল প্লেইং তৈরি করুন, সবার অধিকার নিশ্চিত করুন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করুন এবং দলীয়করণের ব্যাপারে সতর্ক হয়ে যান। অবশ্যই দলীয়করণের ব্যাপারে সতর্ক হতে হবে, নইলে স্বৈরাচারী ফ্যাসিবাদী প্রশাসনের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ যেভাবে রাজপথে ঐক্যবদ্ধ লড়াই করেছে, আপনাদের বিরুদ্ধেও আগামী দিনে বাংলাদেশের মানুষ রাজপথে লড়াই করার জন্য নেমে যাবে। তখন কিন্তু কেউই আর পালানোর জায়গা পাবেন না। আসুন আমরা আগামী দিনে জুলাই সনদের বাস্তবায়নের জন্য নভেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে, গণভোট দিতে হবে। নভেম্বরের মধ্যেই গণভোট দিতে হবে। গণভোটের ভিত্তিতে জুলাই সনদের ভিত্তিতে আগামী মধ্য ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন নিশ্চিত করতে হবে।